এই যে বাচ্চারা এই খাবারগুলি খাচ্ছে, এটা খাওয়ার কারণে কি বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে আপনার কি মনে হয়? আমি তো ডক্টর না, আর আমি তো এগুলো আমি নিজেও খাই। এই যে খাবারগুলো কি স্বাস্থ্যসম্মত হচ্ছে আপনার কি মনে হয়? আমি তো নিজে খাচ্ছি প্রতিনিয়ত, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আর বড় মানুষ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, একটা আমার বাচ্চা ছেলে যখন খাবে মেয়েও খাচ্ছে প্রতিনিয়ত, আমি কাজ করতেছি, আমার ছেলে মেয়ে ওগুলো খাচ্ছে, তো তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। আর এটা তো আমাদের মানে বিএসটি অনুমোদিত, আমাদের ল্যাব পরীক্ষা করার পর তারপর আমাদের অনুমোদন দিচ্ছে, এই জন্য আমরা খাদ্যটা বানাচ্ছি। আমরা তো এমন না যে আপনাদের এখানে কি ল্যাব আছে? আমাদের এখানে ল্যাব নাই, এখান থেকে ল্যাবে নিয়ে গেছে, নিয়ে যা পরীক্ষা করার পর আমাদের অনুমোদন। এখানে আরেকটা কথা বলি, এখানে আপনার থেকে নিয়ে গেছে, আমি যদি এই চিপগুলো ধরেন সোয়াবিন তেল বা সরিষার তেলে ভাজি, কিছু চিপ যদি ভাজি, এটা তো ভালোই আসবে। আর এইখানে তো ভাজা হচ্ছে পাম অয়েল তেল দিয়ে, তেলের কালারটা আপনি দেখছেন এখানে তেল হয়ে গেছে কালারগুলো। দেখেন স্যার, যখন চিপ ভাজা হয় যে কোনো জিনিস, আপনি যখন একটা মাছ কড়াইতে দিবেন, তেলটা কিন্তু অনেক সুস্বাদু, অনেক পরিষ্কার দেখা যায়, কিন্তু কড়াইতে যখন মাছ দেওয়া হয় তখন কিন্তু কড়াই মানে এই তেলগুলো এই তো তেলের কালার দেখেন, আপনি নিজে দেখেন, ক্যামেরা দেখেন। আচ্ছা, এটা কি আপনার মনে হয় সোয়াবিন তেল? এত ঘন হয় সোয়াবিন তেল? না না, এটা তো সোয়াবিন তেল। আপনি নিজে দেখেন, আপনি তো বাসার মধ্যে রান্না করেও খান, তাই না? শুধু ময়দা আর কিছু এগুলোর ভিতরে এগুলো আপনার এখানে কি তৈরি হয় পুরোটাই? আমাদের এখানে সব কিছু তৈরি। এর নাম কি? জানফুড সোডা। জানফুড সোডা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু কথা বলছি, দাদা সমস্যা নেই। এই রাকিব, আমার একটা ভিডিও নাও। হুম